বয়স মাত্র ৭৪, নামের ওজনটা যে আগের মতোই আছে আবারও প্রমাণ করলেন রজনীকান্ত। দক্ষিণ ভারতে তার সিনেমা মুক্তির দিনে অফিস থেকে ছুটি নেওয়ার ধুম পড়ে। টিজার ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। ব্যতিক্রম হলো না এবারও। লোকেশ কানাকরাজ গত কয়েক বছর ধরে দক্ষিণের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন। এর আগে ক্যাথি মাস্টার, বিক্রম ও লিওর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন লোকেশ কানাকরাজ, যার কারণে তার সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে বইছে উন্মাদনা। আলোচনা তো রয়েছেই, তার নতুন সিনেমায় আবার আছেন রজনীকান্ত। আলোচনা হতে আর কি চাই। গত রাতে এসেছে এই নির্মাতা নায়ক জুটির সিনেমা কুলির ট্রেলার। ভিজুয়াল অ্যাকশন আর তারকাদের উপস্থিতি নিয়ে মুক্তি পেয়েছে 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলারটি। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে এই ছবির গল্প, যেখানে এক কুলির অতি তার বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত রূপ। কুলিতে রজনীকান্ত, এক্স থেকে কুলি রজনীকান্ত। ট্রেলার শুরু হয় এক মনোলগ দিয়ে। কারো জন্ম হলে তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় তার হাতের রেখায়। এখান থেকেই তৈরি হয় থ্রিলার রহস্যের আবহ। এরপর একে একে হাজির হন চরিত্ররা। ছবিতে অল্প সময়ের জন্য দেখা মেলে আমির খানের। এরপর এক ঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণী তারকা নাগার্জুন ও সত্যরাজ। সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র, একজন কুলি। এই বিশাল কাস্টিং আরো আকর্ষণ বাড়িয়েছে সিনেমাটির আইটেম গানে পূজা হেগড়ের নাচ। ট্রেলারে এক চরিত্র জানায় 14,000 কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজছে সে। ঠিক তখনই বাঁচতে থাকে অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুর, আর আবির্ভূত হন রজনীকান্ত, প্রাক্তন স্বর্ণ পাচারকারী, যিনি নিজের হারানো গৌরব ফিরে পেতে দৃঢ় প্রতিজ্ঞ। রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি। লোকেশ আর রজনীকান্ত যখন একসঙ্গে হন কি হতে পারে সেটারই আভাস পাওয়া গেল। প্রায় 400 কোটি টাকা বাজেট এই সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের 5ই জুলাই, শেষ হয় চলতি বছরের 17ই মার্চ। আগামী 14ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।